Subscribe the channel and press the bell icon for latest updates. Welcome students to Logic and Philosophy tutorials. আজকে আমাদের এই ইংলিশ ক্লাসের ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 LCC 1 পেপারের ইমেল নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এসেছো বেশিরভাগ তোমরা এই জিনিসটা শিখে আসোনি স্কুলে, ইমেলটা কি করে লিখতে হবে খাতায়। হয়তো ফোনে তোমরা করছো, মেল পাঠাচ্ছ, মেল করছো, জেনারেলি আমরা মেলটা অফিসিয়াল পারপাসে করে থাকি। তো এক্ষেত্রে আমাদের ইমেলটা কিভাবে লিখতে হবে আজকের ক্লাসে তোমরা সেইটা দেখে নিতে পারো। প্রথমে দেখো যে ইমেলের একটা সাবজেক্ট লাইন থাকে, অর্থাৎ কি বিষয়ের ওপর আমরা ইমেলটা লিখছি, কি বিভিন্ন ধরনের সাবজেক্ট লাইন থাকবে। যেমন রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ এ ট্রেন টিকিট, সেকেন্ড হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন, থার্ড হচ্ছে স্যালারি রিভিশন মিটিং, তারপরে হচ্ছে জব অ্যাপ্লিকেশন ফর এনি পোস্ট, নেক্সট মান্থলি মিটিং রিপোর্ট, পরেরটা হচ্ছে মার্কেটিং বাজেট। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাবজেক্ট লাইন, এর ওপরে আমাদের ইমেল লিখতে হয়। এছাড়াও অন্য কোনো বিষয়ে দিতে পারে, নানান রকমের বিষয় আসতে পারে। এইবারে দেখো ইমেলটা আমরা যে লিখবো তার একটা নির্দিষ্ট ছক বা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা কীরকম সেটা তোমরা দেখে নেবে। এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো, অ্যাজ এ প্রোপ্রাইটার অফ এ ভ্যালু অ্যাডেড বুক স্টোর রাইট অ্যান ইমেল আস্কিং দ্য কোটেশন অফ এ পার্টিকুলার বুক। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এর উত্তরটা যখন আমরা লিখছি, কিভাবে লিখছি, প্রথমে লিখব টু লিখে ওখানে কি করতে হবে, ওখানে কোলন দিতে হবে। দেখো প্রত্যেকটা পাংচুয়েশন মার্ক ইমেলে ভীষণ ইম্পর্ট্যান্ট, কেমন? তাহলে টু এর পরে কোলন দিচ্ছি, তারপরে লিখছি মেসার্স, M/S, এম লিখে অবলিক দিয়ে এস লিখছি মেসার্স রয় পাবলিশার্স, কমা @gmail.com, সাব, তারপরেও কোলন দেব, দিয়ে তারপরে সাবজেক্টটা লিখছি কোটেশন ফর ইংলিশ লিটারেচার জার্নাল 100 ইয়ার্স, মানে এই বইটার জন্য কোটেশন চাওয়া হয়েছে ইমেলে। প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা আমি সাবজেক্টে ছোট করে লিখে দিলাম। এরপরে হচ্ছে স্যালুটেশন, ডিয়ার স্যার। এর পরের অংশটা হচ্ছে ডিয়ার স্যারের পরে কমা দিচ্ছি এবং তার পরের অংশটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি বডি অফ দ্য মেল, অর্থাৎ মেলটা আমি কিভাবে লিখছি। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা দিতে হচ্ছে, সেটা কীরকম, দিস ইজ টু প্লিজ আস্ক টু ইয়োর কাইন্ড সেলফ if you could furnish a quotation for English Literature Journal 100 years for my store, full stop. Also, let me know if you can inform me the following দেওয়ার পরে কি লিখেছি, কোলন দিয়েছি, তারপরে প্যারা চেঞ্জ করে বুলেট করে করে এই নির্দিষ্ট কয়েকটা জিনিস আমি জানতে চেয়েছি সেগুলো আমাকে জানাতে হবে, যাতে চট করে চোখে পড়ে যে রিসিভ করছে রিসিভিং এন্ডে, সেই জন্য বুলেট করে দেওয়া আছে। কি জানতে চাইছি, পেমেন্ট মোড অ্যান্ড এক্সপেক্টেড ডেলিভারি টাইম, নেক্সট প্রাইস অ্যান্ড ডিসকাউন্ট, নেক্সট মিনিমাম অর্ডারিং কোয়ান্টিটি, নেক্সট রিটার্ন পলিসি ইফ এনি। এই কয়েকটা জিনিস আমি জানতে চাইছি। প্লিজ রেসপন্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইথ রিগার্ডস, কমা বুক স্টোর, কমা ম্যাগাজিন হাউস, কমা কলেজ স্ট্রিট, কলকাতা। এবং এটা পুরোটাই বাদিকে লিখছি আমরা, সাইনিং অফটা। এই হচ্ছে আমাদের পুরো ইমেলের ফরম্যাট, কেমন? এটা একটা ফরম্যাট। ইমেলের আরও একটা ফরম্যাট আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেব, তোমরা কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো কি না। যদি তোমাদের ফার্দার কোনো এটা নিয়ে প্রশ্ন থাকে, যে কারণে ইমেলটা তোমাদের কাছে নতুন, কিভাবে লিখব এবং তার যে বিভিন্ন ফরম্যাটগুলো রয়েছে এবং সাবজেক্ট লাইনগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট লাইন এমন চিন্তা করবে না বা এমন ভেবে নেওয়াটা ঠিক হবে না
যে সবগুলোর মধ্যে একই রকমের ভাষা যাবে। ভাষা কিন্তু আলাদা আলাদা হবে, অর্থাৎ কোয়েশ্চেন অনুযায়ী আমার সাবজেক্ট হবে, কোয়েশ্চেন অনুযায়ী বডি অফ দ্য ইমেল হবে। কেমন? কাজেই সেই অনুযায়ী আমাকে পুরো প্রত্যেকটা ইমেল কিন্তু আলাদা আলাদা, এবং তার লেখার যে ধরনটা হবে সেটাও আলাদা। ফরম্যাটটা এক থাকছে, বডিটা পাল্টে পাল্টে যাচ্ছে। সুতরাং পরবর্তী ভিডিওতে আমি সেগুলো প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দেব তোমাদের। এই ভিডিওটাতে তোমাদের কি কাজে লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।